সিঙ্গারবিল ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সিঙ্গারবিল বাজার থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম উসমান গনির পাঠানো প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়ার নিউজ24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের শ্রমিক দলের ক্লাবে পবিত্র মাহে রমজানের ২৭তম রোজা উপলক্ষে ১৭ই মার্চ মঙ্গলবার সন্ধ্যা ৬ ঘটিকায় সিঙ্গারবিল ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সিঙ্গারবিল ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেনের নেতৃত্বে ও সঞ্চালনায় এবং সিঙ্গারবিল ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ ইসমাইল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ জমির আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মোহাম্মদ আবুল কাশেম। এছাড়াও উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রুস্তাম আলী, সিঙ্গারবিল ইউনিয়নের শ্রমিক দলের মোহাম্মদ জুয়েল মিয়া, সিঙ্গারবিল ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ সেলিম মিয়া ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির মিয়া, সহসভাপতি মোহাম্মদ ইয়াসিন মিয়া সহ স্থানীয় ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সংগঠনের ঐক্য সংহতির বার্তা নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জমির আলী বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও নৈতিকতার শিক্ষা দেয়। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি একটি আদর্শভিত্তিক রাজনৈতিক দল, ক্ষমতার অপব্যবহার নয় বরং মানুষের আস্থা অর্জনের মাধ্যমেই দলের আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। কারণ ব্রাহ্মণবাড়িয়ার মাটি ও মানুষের নেতা, আমার আপনার প্রিয় নেতা, গণমানুষের আস্থাভাজন ব্যক্তিত্ব মাননীয় এমপি মহোদয় ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামন যেভাবে আদর্শ রাজনীতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা সেভাবেই তা বাস্তবায়ন করে আমাদের এমপি মহোদয় ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে উপহার দিতে চাই। তিনি জোর দিয়ে বলেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, কালোবাজারি কিংবা যে কোনো ধরনের দুর্নীতির সঙ্গে কেউ জড়িত হলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তিনি আরও উল্লেখ করেন, সিঙ্গারবিল ইউনিয়নের শ্রমিক দলের নেতৃবৃন্দদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান, এমনভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে যাতে সাধারণ মানুষের মাঝে ইতিবাচক ভাবমূর্তি গড়ে ওঠে এবং সংগঠনের প্রতি আস্থা বৃদ্ধি পায়। শৃঙ্খলা, সততা ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। বক্তারা তাদের বক্তব্যে দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত, সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয় পুনরাবৃত্ত করেন এবং সেই লক্ষ্য বাস্তবায়নে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ ও জাতির কল্যাণ, উপস্থিত নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং সকল কবরবাসীর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সমগ্র আয়োজনের দায়িত্বে ছিল সিঙ্গারবিল ইউনিয়ন শ্রমিক দল। ধর্মীয় আবহ, রাজনৈতিক অঙ্গীকার এবং সাংগঠনিক ঐক্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা শ্রমিক দলের পক্ষ থেকে আমরা সবাইকে ইফতারি দাওয়াত করেছি। আমাদের নেতৃবৃন্দগণ অনেক দূর দূরান্ত থেকে আসছে এখানে। আমরা সবাই মিলেমিশে আল্লাহ যেন আমাদেরকে সুন্দর সুস্থভাবে ইফতারি করার সুযোগ করে দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। সিঙ্গারবিল ইউনিয়ন শ্রমিক দলের পক্ষ থেকে বাৎসরিক প্রতি বছরে আমাদের এই ইফতারি পার্টি আয়োজন করা হয়। আমরা যেন ভবিষ্যতে প্রতি বছর যারা আছে সবাই নিয়ে মিলিতভাবে ইফতারি পার্টি করতে পারি, সবসময় এই আশা ব্যর্থ করে আমি আমার বক্তৃতা এখানে শেষ করলাম। সবার প্রতি আমার আবারও সালাম, আসসালামু আলাইকুম। আমি বিজয়নগর উপজেলা সিঙ্গারবিল ইউনিয়ন রিক্সা শ্রমিক দলের সভাপতি। আমি প্রতি বছর 1993 সাল থেকে এ পর্যন্ত আমি প্রতি বছর এই যে যতগুলো শ্রমিক আমার এই প্রতিষ্ঠানের লেখা
এই জায়গার লেগে, ক্লাবের লেগে, শ্রমিক দলের লেগে শ্রম দিয়ে মারা গেছে, তাদের জন্য প্রত্যেক বছর 27শে রমজানে আমি একটি ইফতার মাহফিল করি। হুজুরের না তাদের জন্য দোয়া করি, তাদের জন্য আল্লাহ মাসরাত কামনা করে। আমি এই পর্যন্ত আজকে পর্যন্ত এই সিঙ্গারবিল ইউনিয়নে এই 1993 সাল থেকে এই ইফতার মাহফিল করে আছি। আপনারা দোয়া করবেন, আমি যতদিন পর্যন্ত আল্লাহ আমার বাঁচাই রাখে ততদিন পর্যন্ত যেন আমি এই ইফতার মাহফিল করে যেতে পারি, তাদের জন্য আমি দোয়া করতে পারি। আর আমি আমার মরহুম খালেদা জিয়া এবং তারেক জিয়া, জিয়া রহমান, তাদের জন্য আমরা দোয়া করাইছি, আমার শ্যামল ভাইয়ের জন্য দোয়া করাইছি। দোয়া করাই এই পর্যন্ত দোয়া করে হুজুর গেল। এই পর্যন্ত এই বলে আমি বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।